আপনারা পা দেবেন না। একজন বিধায়ক হিসাবে আমার যে ডিউটি আমি পালন করছি, আমি মনে করি অন্যান্য বিধায়করা ভাঙড়ের বিধায়কের কাছে সেই ডিউটি পালন করার ধারে কাছে ঘেঁচতে পারবে না। প্রতিনিয়ত বিধানসভা হলে আপনারা কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপডেট পান, আমি বিধানসভায় গিয়ে ভাঙড়ের বিধায়ক হয়ে গিয়ে রাজ্যের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করছি। আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমার ইচ্ছা ছিল প্রতি মাসে মাসে এখানে আসবো, কিন্তু সত্যি আমি আসতে পারিনি, আমি দুঃখিত। তবে দুঃখিত সাথে সাথে একটা আমাকে জিনিস ভালো লাগে, যে রাজ্যের যেখানেই সমস্যা হোক না কেন সেখান থেকে আজকে ফোন এসছে ভাঙড়ের বিধায়কের কাছে যে একবার আপনি আসুন আমার এলাকায়। এটা ভালো লাগে। গত কয়েকদিন আগে প্রাথমিক প্রাইমারি শিক্ষা পরিষদের অফিসে গিয়েছিলাম, দায়িত্বশীলরা তো পালিয়েছে। নওশাদ সিদ্দিকী কিছু করতে পারবে না, তাহলে অফিস ছেড়ে পালাচ্ছ কেন? জবাব চাইতে গিয়েছিলাম, ভাঙড়ের ছেলেদের জন্য গিয়েছিলাম, সারা রাজ্যের যারা টেটে পাস করে আছে 2022-এর তাদের জন্য জবাব চাইতে গেছিলাম। সারা রাজ্যে ছুটতে হচ্ছে, দিনাজপুরে ছুটতে হচ্ছে, মালদাতে ছুটতে হচ্ছে, মুর্শিদাবাদে, বাঁকুড়াতে, বীরভূমে, ঝাড়গ্রামে, সেখানে দলিত আদিবাসী মায়েদের উপর ঝাড়গ্রামে অত্যাচার হয়েছিল, কেউ যায়নি, ছুটে গিয়েছিল কে? ভাঙড়ের বিধায়ক। সেখানে গিয়ে যখন পৌঁছায় আমাকে ভালো লাগে শুনতে, এই ভাঙড়ের বিধায়ক এসেছে, এই কথাটা শুনতে আমাকে